আচ্ছা, তাহলে the phrase willing suspension of disbelief has own universal popularity in the modern literary world. So আমার এই যে the phrase willing suspension of disbelief, শোনো তোমাদের ব্যাচে তোমরা আসলে রেগুলার ক্লাস করো না। থার্ড আমার সেকেন্ড ইয়ার ব্যাচে ওরা রেগুলার ক্লাস করে, আলহামদুলিল্লাহ ওদের রেজাল্টও ওরা ফার্স্ট ইয়ার থেকে ওরা খুব ভালো করছে। একটা মেয়ে সরওয়ার দিতে সেকেন্ড হয়েছে একটা। তারপর তোমরা জানো মারিয়া মারিয়া ফার্স্ট ক্লাস পাইছে। তারপর দুইটা মেয়ে তোমার জয়িতা এবং ফাহমিদা, একজনের রেজাল্ট হচ্ছে 2.96, আরেকজনের আছে তোমার 2.83। তোমাদের তোমাদের আসলে পড়াশোনা আগে যা ভালো ছিল এখন তার থেকেও খারাপ হইতেছে, বুঝছো? স্পেশালি মিথিলা, তোমার পড়া তুমি আসলে ক্রিটিসিজমটা ভয় পাও, ক্রিটিসিজমটা পড়ো না। পড়লে না তুমি পারতা, তুমি ক্রিটিসিজম একদমই পড়ো না। আর ভাই আমি রবিউল, ক্রিটিসিজম ইয়াটা সিডনিটাই ভালো বুঝছি। আমি ফোর অবজেকশনটা সুন্দর মুখস্থ করে বুঝে বুঝেও পড়ছি, ওইটা কিন্তু পড়ছো সেজন্য বাকিগুলো বুঝছো, আর অন্যগুলো পড়তেই যাও নাই, একটু পরে কঠিন লাগছে পরে আর পড়ো নাই। ওইটা আমি ভালো করে বুঝছিও, ওইটা পরীক্ষার খাতায় একদম সুন্দর করে লিখেও আসছি। তো পরীক্ষার হলে এখনো তোমার আমার ওই মনে একটা একটা আসবে না, তোমাকে তো তিন চারটা আসবে, তোমার সবগুলোই বুঝতে হবে। সো খালি সিডনি পড়ছো সিডনি পারো এটা বললে তো হবে না, তোমাকে কোল্ড রিজও পারতে হবে, ওটসও পারতে হবে। সো তুমি ওগুলো পড়ো না, ওগুলো সিডনি যেরকম পড়ছো ওগুলো সত্যি করে বলো তো, ওগুলো তো সেরকম পড়ছো? না ভাই, নোট করছিলাম, শুধু পড়া হয় না সেভাবে। তাহলে না পড়ে তুমি কিভাবে পারবা? ইয়া আহ, রবিউল, এসটি কলরিজ আর এই এসটি কলরিজের বায়োগ্রাফি লিটারিরা, আর যদি তোমার প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স, এই দুটো তুমি যদি একসাথে পড়ো এটা কি খুব কঠিন? ভাই এই যে এটা পড়াইলেন, এসটি কলেজ আগের দিনের ক্লাসে যে পড়াইলেন চারজনের যে মানে ডিবেটটা, হ্যাঁ, এটাও বুঝছি মোটামুটি বুঝছি। আর একদিন মানে বসা হয় না, এটা নিয়ে তোমার বসলে আশা তোমার করি ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার। যেটা যেটা পড়তে খুব ইজি, শুনতে খুব ইজি, ওটা তুমি পড়ো। আর যেটা মনে করো তোমার পড়তে অনেক থিওরি লাগে, ওটা তুমি আর ধৈর্যই দেখো না। এটাও আমি বুঝছি, ওয়ার্ডসওয়ার্থের ওই একটু একটু ওই অ্যাকশন প্লেস ওটা একটু দেখছিলাম, কিন্তু ওই 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 লিরিক্যাল ব্যালেটটা, ওইটা মানে যে 2 দিন ক্লাস করাইছেন আমি তুমি বলো তো, প্রথম তুমি দিন বলো পয়েটিক ডিকশন অফ ইয়া প্রিভিয়াস লিরিক্যাল ব্যালাড, এটা অ্যান্সার পারবা? লিরিক্যাল ব্যালেট আমি পড়িই নাই ভাই, সত্যি করবা কথা। কেমনে? এটা খুব কঠিন না। উনি কি বলছে, লিরিক্যাল ব্যালাড হবে সাধারণ মানুষের ভাষা, ফার্মারদের ভাষা, ভাষার কিরকম গুরুত্ব থাকবে, তারপর কিরকম। রবির পারো এটা? হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ, বলো। বলেন তো শুননি, বুঝতে পারিনি। এগুলো আমি তোমাদের নোট আকারে পড়াইছি, তখন তো তুমি ভালোই বুঝছো, তখন তো জি তুমি ভাই, বলো ভাই ভাইয়া বুঝি না। ওই যে ওই যে রাষ্ট্রিক টিপল টিপল এগুলো আমরা বুঝছি ভাই। হ্যাঁ, কারণ এগুলো তো আরো সহজ লাগার কথা, কারণ এগুলো তোমরা ফার্স্ট ইয়ারে রোমান্টিসিজম লিটারেচারে যখন পড়ছো এগুলো তো তোমরা পড়ছো, তুমি এগুলাতে এফোর্ট দাও নাই, তুমি এগুলা বই ধইরেই দেখো নাই। সো বই ধইরা তারপর বলবা যে ভাইয়া পারি না, তুমি যদি বই না ধইরা এবার পড়ো। বাড়ি যে একটু রিল্যাক্সে কয়দিন বই পড়বো, বাড়ি যে যেদিন গেছি তার পরের দিনের থেকে মা অসুস্থ, 2-3 দিন নিয়ে আগে বেড়াইছি হসপিটালে আর হসপিটালে। বাড়ি যাওয়ার পরের থেকে রান্না খাওয়া সব মা একেবারে বিছানায় শুয়ে ছিল কয়দিন, আমি যেদিন আসছি তার আগের দিন 2 দিন আগে হসপিটালে থেকে নিয়ে গেছি। আচ্ছা ঠিক কি আছে, করবো মাথা। ফ্যামিলি প্রবলেম, অসুস্থ থাকবে, ঠিক আছে, যখন তুমি পড়াশোনার সময় পাও ওইটুক তো পড়ো। কিন্তু তুমি যেটা সহজ সেটা পড়ো, তুমি যেটা কঠিন ওটা পড়তে চাও না, এটা তোমার আগে থেকে নেচার। এটা বলো। একটা সত্যি কথা। হ্যাঁ, তারপর কি ইট হ্যাজ এই জন্য তুমি ধরা খাবা লিটারেচারে, লিটারেচার না তো ইয়া ক্রিটিসিজমে, বুঝছো? ওয়ার্ন করে দিলাম, ভাইয়া যা বলে তা কিন্তু সত্যি হয়। ধরা খাবো না, আশা করি ধরা খাবো না। ইভানের মতো কনফিডেন্স থাকো না বেশি, তাহলে তাহলেই ধরা খাবা। কনফিডেন্ট আমি না, কখনোই না, না না ভাই, আমি এত কনফিডেন্ট না। পোয়েটিক তোমার ডিকশনটা মনে ছিল, তোমার কবি লিটারালি তোমার কবিতার ভাষা ক্রিটিসিজমের অবস্থা অনেক খারাপ। আমি তোমাকে বারবার বলতেছি খুব তোমার বেশি খারাপ না ভাই, শুধু লিরিক্যাল ব্যালাডটা নিয়ে একটু বেশি সমস্যা। লিরিক্যাল ব্যালার বায়োগ্রাফি লিটারিয়াও তুমি পারো না। বায়োগ্রাফি লিটারেরি আগের দিন তো পড়াইছেন, ওটা তো পড়ছি, মোটামুটি তারপর ভালোই ঢুকছে শেক্সপিয়ারও মাথায়। তুমি পারো না। তারপর না তোমার শেক্সপিয়ারও
এটা ঠিক। হ্যাঁ, এই দুইটা পারি, ওই দুইটা পারি না। তো দুইটা থেকে তুমি কয়টা অ্যান্সার করো? দুইটা অ্যান্সার করলে তোমার পরীক্ষায় পাস করবা? না, পড়াশোনা করো, পড়াশোনা করো। আচ্ছা, এবার পড়াচ্ছি। তো কি বলছে? হ্যাজ ওন ইউনিভার্সাল পপুলারিটি, খুব পপুলারিটি অর্জন করছে। তারপর কি বলছে? ইট হ্যাজ এ প্রোফাউন্ড, আমি কিন্তু সব পড়াবো না, এখান থেকে কিন্তু লাইন বাদ দিব অনেক। ইট হ্যাজ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন সাবসিকুয়েন্ট লিটারারি থিওরি। তো এটা অনেক ভালো একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে লিটারারি থিওরিতে। Coleridge has coined this phrase to indicate the nature of poetic and dramatic or dramatic illusion. So, Coleridge পোয়েট্রির এবং ড্রামার যে ইলিউশন, ইলিউশন মানে কি বলতো? ইলিউশন মানে আকর্ষণ বা মোহ, মোহটা তৈরি করার জন্য সে এই টার্মটা ইউজ করেছে। তার মানে যখন মানুষ এই তোমরা যখন রাইমস অফ দ্য এনশিয়েন্ট মেরিনার যখন তোমরা দেখবে এরকম একটা গা ছমছমে পরিবেশ, সবাই ডেড, তখন মানুষ আরো অ্যাট্রাক্টেড হবে। ঠিক আছে, তার মানে ডিসবিলিফকে আরো মানুষ বিশ্বাস করতে চায়। ঠিক আছে, যখন সে উপভোগ করে। সো সেই জন্য সে বলেছে যে কোলরিজ হ্যাজ কয়েন দিস ফ্রেজ টু ইন্ডিকেট দ্য নেচার অফ পোয়েটিক এন্ড ড্রামাটিক ইলিউশন। তো ড্রামাটিক ইলিউশন এবং পোয়েট্রির নেচারটাকে সে এই ফ্রেজ দ্বারা এক্সপ্লেইন করেছে। ঠিক আছে, দ্য কোশ্চেন অফ সেলিব্রিটি অফ ড্রামাটিক রিয়েলিটি এঙ্গেজ দ্য অ্যাটেনশন অফ দ্য ক্রিটিক্স থ্রু আউট দ্য নিউ ক্লাসিক্যাল এরিয়া। তো তোমরা এই লাইনটা বাদ দাও। ঠিক আছে, এই লাইনটা বাদ দিয়ে, ঠিক আছে, বাদ দিয়ে দিবা, এই লাইনটা দরকার নাই। The question of credibility of dramatic reality engaged the attention of the critics throughout the new classical area. দরকার নেই, এখন পর্যন্ত আমরা এত তাদের ক্রিটিক্সদের আমরা ডাইকে আনবো না। তারপর কি বলছে? দ্য ফেমাস থিওরি অফ থ্রি ইউনিটিস হ্যাজ ডিসকেন্ডেড ফ্রম দ্য ক্লাসিক্যাল এজ আপন দ্য মডার্ন। এটা এই লাইনটা এইখান থেকে ইউজ করো। তো এই ফেমাস থিওরি অফ দ্য থ্রি ইউনিটিস, তোমরা জানো যে প্রাচীন এজে অ্যারিস্টটল আমাদের কি দিছে বলতো? নাটকে তিনটা প্লটের মধ্যে তিনটা ইউনিটি দিছে, থ্রি ইউনিটিস। ইউনিটি অফ টাইম, জি ভাই, অফ, টাইম, ইউনিট অফ প্লেস, তারপর আরেকটা কি বলো? অ্যাকশন, টাইম ইউনিটি অফ অফ অ্যাকশন। অ্যাকশন, অ্যাকশন, ইউনিটি অফ অ্যাকশন। ওকে, সো এই থ্রি ইউনিটিস সে কি করছে? নিয়ে আসছে ক্লাসিক্যাল এজ থেকে। তার মানে the three unities were observed in the drama only to make the imagined action appear real. So আমরা এই থ্রি ইউনিটিস কোথায় দেখেছি? ড্রামাতে অ্যাপ্লাই করা হয়েছে, যে একটা ইমাজিনেশন অ্যাকশনকে আমরা রিয়েল প্রমাণ করতে গেছি থ্রি ইউনিটিস এর মাধ্যমে, তাই না? The violation of these unities put severe pressure upon the audience grasping the theme. So these unities, আচ্ছা এই লাইনটা লিখবা, these unities make violence। ঠিক আছে, these unities make violence। আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি, বিকজ তোমরা যখন এইটা কঠিন ভাষায় লিখবা তোমরা ভুলে যাবা। সো এই ভায়োলেশনের কারণে তোমরা লিখবা therefore, সেজন্য there was a hot debate, একটা খুবই গরম গরম বিতর্ক চলছিল over its utility, and the poet and dramatist Dryden and new classical critic Dr. Johnson stood against the principle of unities। তার মানে এই ইউনিটির ভায়োলেশনের কারণে এই যে বিখ্যাত মানুষগুলো তারা এই ইউনিটিস এর বিপক্ষে চলে যায়। ঠিক আছে, yet the debate continued, and it was Coleridge who uttered this the last word on the subject and finally put the controversy at rest। তোমরা এই লাইনটাও বাদ দিবা। সো তোমরা এই লাইনটা একটু লিখবা, it was Coleridge who stopped this debate। সো তোমরা আজকে একটু খাতা কলম বের করে ফেলো, খাতা কলম বের করে রাখো, একজন গ্রুপে দিয়ে দিবা। আগের লাইনগুলো কি বলছি মনে আছে? ফার্স্টে দ্য কোশ্চেন অফ ক্রেডিবিলিটি, এই লাইনটা বাদ দিবা। আমি একটু লিখে দেই, নাহলে তোমরা পরে ভুলে যাবা।
তারপর কি? ভাই আপনি কোথায় লিখে দিচ্ছেন? আমি কি ইয়াতে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে দিচ্ছি, দেখছো না? না, তাহলে বলতেছো না কেন? আমি তো মনে করছি যে আপনি এই যে এইখানে মেসেজ করে দিবেন, এই জন্য তো আর কিছু বলিনি। তোমরা সবাই অন্যরা দেখতে পাচ্ছিলা? না ভাই, বলি নাই, ভাবছি যে লিখে দিবেন হয়তো ম্যানেজার ভাই সেটিং এর জায়গায়। আরে আমি তো আমরা লিখতে খাতা নিয়ে দিলাম, বসে থাকি। দেখো। ওকে, এটা বাদ দেওয়ার পরে the city communities make violence in the time. এই লাইনটা কোন লাইনটার মধ্যে বদলে লিখবা তাও দেখা দিচ্ছি। স্ক্রিন জি দেখতে ভাই, পাচ্ছো? এটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে যে the violation of this আপন unit, দ্য মডার্ন। the violation of ভাই this, লেখা হয় নাই। বলতেছে আগে আগে বুঝা নাও, লেখো the violation of this unit is put। এই লাইনটা পাইছো? জি ভাই, Put severe pressure upon the audience grasping the theme। So এখন দেখতে পাচ্ছো আবার স্ক্রিন লেখার? জি ভাই, দেখা জি ভাই যায়। একবার লেখো, লেখা হইলো বইলো। বারাহু ভাই হয়ে গেছে। আচ্ছা, finally Coleridge is the person who stopped this, তো who stopped who stop those hot debate this ভাই এটা মিলবে? controversy, the person who stopped this controversy debate লেখো, and put this controversy at rest। তার মানে এখন তোমাদের ইন্ট্রোডাকশনটা সহজ হয়ে গেল না? হ্যাঁ, ইন্ট্রোডাকশন সহজ হয়েছে? ভাই ওই যে এই যে these six unities make violence in the time, এই লাইনটা তো এই লাইনে পড়ো
three unities were observed in the drama wanted to make the image action appear real. এটার পরে না ভাই এই লাইনটা the three unities হ্যাঁ, make violence অ্যাপিয়ার in the রিয়েলের time. পরে দ্য ভায়োলেন্স অফ দিস ইউনিটিস এর জি বদলে। জি সবাই আমার পেজের জি দেখতে পাচ্ছ অ্যান্সারের? সবাই অ্যান্সার দেখতে পাচ্ছ? জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, ইন্ট্রোডাকশন ক্লিয়ার। তার মানে উইলিং সাসপেনশন কেন ক্লিয়ার। ব্যবহার করেছে? উইলিং সাসপেনশনের সাথে সাসপেনশন ব্যবহার কারণ কি? কারণ থ্রি ইউনিটিস এর একটা প্রবলেম হয়েছিল, ঠিক আছে? তো থ্রি ইউনিটিস এর প্রবলেমের কারণে কি হয়েছে এবং কোলরিজ কিভাবে থ্রি ইউনিটিস প্রবলেম সলভ করছে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ থিওরি এস্টাবলিশ করে, ঠিক আছে? তারপর এবার আসো, কোলরিজ ট্রেসেস দ্য অরিজিন অফ দিস ফ্রেজ। কোলরিজ এই ফ্রেজের শেকড় বা এই ফ্রেজের রুট, মূল জিনিসটা সে কি করেছে? ট্রেস করেছে, চিহ্নিত করেছে ইন কানেকশন উইথ হিজ রোল ইন লিরিক্যাল ব্যালাড। তার লিরিক্যাল ব্যালাডের যেই কানেকশন ছিল সেই কানেকশনের মাধ্যমে বা তার ওইখানে যে রোল ছিল, ভূমিকা ছিল, ঠিক আছে, সেইটার সাথে এই অরিজিনের সম্পর্ক সে চিহ্নিত করেছে, ঠিক আছে? তার মানে লিরিক্যাল ব্যালাডে তোমরা দেখতে পাও, এই সাউন্ড একটু অফ করো। লিরিক্যাল ব্যালাডে তোমরা দেখতে পাও যে লিরিক্যাল ব্যালাডে একটা কন্ট্রোভার্সি চলতেছে। লিরিক্যাল ব্যালাডে কোলরিজের ওয়ার্ডসের মধ্যে লাগছে, কিন্তু লিরিক্যাল ব্যালাডে কোলরিজের একটা রোল ছিল, একটা ভালো রোল ছিল, সে সুপার ন্যাচারাল নিয়ে লিখছে। তো সে সুপার ন্যাচারালিজম নিয়ে এবং তার অরিজিন অফ ফ্রেজ উইলিং সাসপেনশন অফ বিলিভের মধ্যে আমরা কিছু জিনিস চিহ্নিত করেছি। টু রাইট দিস পোয়েম, সে এই কবিতাগুলো লেখার জন্য it was decided that Wordsworth would write on the theme of rustic people and person. তো এই লিরিক্যাল ব্যালাড লেখার জন্য ওয়ার্ডসওয়ার্থ, আচ্ছা ধরো তুমি আর তোমার বন্ধু একটা বই লিখবা, ঠিক আছে? তাহলে দুই বন্ধু যদি একই জিনিস লিখো তাহলে কি দর্শক খাবে? তো তোকে তোর বন্ধু লিখলেই ভালো হইতো, তোমাদের বন্ধুর লাগে তোমার লাগে মারামারি লেগে যেত, কি রে বেটা আমি একই জিনিস লিখবো তুইও একই জিনিস লিখবি, তাহলে তো তোরে তো এক জিনিস আবার লেখা লাভ আছে? তাহলে আমি লিখি, ও কইব না আমি লিখি, জি ভাই দাম ও কইব দাম না এক আমি প্রোডাক্ট এক লিখি, বাজে তখন ঘুরে লাভ কি? ও কইব না আমি লিখবো, তুই যা এখান থেকে ভাগ, এই যে লাগিয়ে দেবো। কিন্তু সেই জন্য কি করতে হয়, দুজন যখন লিখে তখন কি দুজনের আলাদা আলাদা থিওরি। তো কলরিজ ওয়ার্ডসওয়ার্থ চয়েস করলো কি, যে সে রাস্টিক পিপল বা সহজ সরল মানুষদের বা বর্বর মানুষদের, যে মানুষদেরকে ওইভাবে দাম দেয় না, মূর্খ সূর্খ মানুষ, তাদেরকে নিয়ে লিখবে। And Coleridge's endeavors should be directed to persons and characters supernatural or at least romantic. So endeavors মানে হচ্ছে প্রচেষ্টা বা ট্রাইড করা বা প্রচেষ্টা করা বা তার একটা চেষ্টা করা, should be directed, সে একটা ডিরেকশন জিনিস। এই লাইনটা তোমরা চাইলে চেঞ্জ করে লিখতে পারো, and Coleridge write on the theme of supernatural or at least romantic, ঠিক আছে? এইভাবে লিখতে পারো। তো আমি কি লিখে দিতে হবে এটা? সো আমাদের কিন্তু বেশি কঠিন ইউজ করা যাবে না, আবার একবার সহজ আমরা ইউজ করব না, ঠিক আছে? আমরা যেগুলো আমাদের মুখস্থ করতে কষ্ট হবে সেগুলো আমরা অ্যাভয়েড করব, বাট আমরাও কিন্তু ভালো ভালো ওয়ার্ড দিয়ে লিখবো, ঠিক আছে? সো এই লাইন কি লিখে দিতে হবে আমাকে? না ভাই লাগবে না। আচ্ছা, the poems would mainly deal with the incident that would remain outside the common experience of man and woman. In this poem, the interest would be transformed from inward nature to semblance of truth, significant to procedure for this shadow of imagination. So, আচ্ছা এখানে একটু চেঞ্জ করতে হবে, দি পোয়েমস কোলরিজের, তোমরা এখানে দি পোয়েমস এর জায়গায় লিখবা কোলরিজ পোয়েমস, বিকজ আমরা এখানে ওয়ার্ডসওয়ার্থও বলছি, সো এই লাইনটা একটু এইভাবে লিখতে হবে, কারণ দি পোয়েমস বলতে তো ওয়ার্ডসওয়ার্থের পোয়েমস বোঝায়, তাই না? Coleridge poems would mainly deal with the incident that would the incidents
incidents so এইবার লিখবা তো কোলরিজ poems would mainly deal with the incidents এমন ইনসিডেন্ট নিয়ে ডিল করছে that was newly experienced for all যেগুলো সবার কাছে কি নতুন একটা অভিজ্ঞতা হয়েছে ঠিক আছে বা তোমরা বলতে পারো দ্যাট ওয়াজ নিউলি ডিসকভার এটা আরো সুন্দর হয় ডিসকভার ও ডিসকভার ফর অল সবাই লিখো এই লাইনটা লিখো এই লাইনটা ইম্পর্টেন্ট সো কোন লাইন বলছি বুঝছো দা পয়েমস এর লাইন ঠিক আছে দা পয়েমস এর লাইনকে আমরা কোল্ডিস পয়েমস করে জি দিই ভাই বুঝছি। In this poem, the interest would be transformed from inward nature to a semblance of truth and sufficient to procure for this shadow of imagination the willing suspension of disbelief for the moment which constitute the poetic faith. তো তোমরা লিখবা these poems interest this in this poem the interest the in this poem the interest oh shit হুম হ্যাঁ ক্লাস নিচ্ছি হ্যাঁ লিখে লিখে দিচ্ছি ওদেরকে গুগল ক্লাসরুমে লিখে লিখে দিচ্ছি হ্যাঁ এটা লিখো শেষ লেখা। ওকে ওকে so he was treat character supernatural by nature এইটা তো পারবা he was to treat
কিভাবে সে সুপারন্যাচারাল কে সে উপস্থাপন করেছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট ইনক্রেডিবল পার্ট ছিল। দিস ক্যারেক্টার্স আন্ডার নর্মাল সার্কামস্টেন্স উড নট বি বিলিভড বাট ট্রিটমেন্ট ওয়াজ টু বি। তো এই দেখো এখানে কি এই এই জায়গায় কিন্তু উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ। তো এই ক্যারেক্টার্স গুলো এই তার যে লিরিক্যাল ব্যালান্স এর যে কবিতা, লিরিক্যাল ব্যালান্স কিন্তু অবশ্য একটা কবিতাই লিখছে। সেই কবিতাটা কি বলতো? পর্যটন তো কলেজ একটা কবিতা লিখছে, সেই কবিতার নাম কি বলো? হচ্ছে কেউ জানো না? তোমরা ফার্স্ট ইয়ার থেকে লিরিক্যাল ব্যালান্স নাম শুনছো। লিরিক্যাল ব্যালাডে কোলরিস একটা কবিতা লিখছে, সেই কবিতার নাম কি? হুম, কেউ জানো না? বুঝলাম না তোমরা কে কে আছো ক্লাসে, দেখি তো। মিথিলাও জানো না, রবিউলও জানো না, মিম তো নাই ক্লাসে। ভাই ওই নাকি ওই যে দ্য এনশিয়েন্ট মেরিনার। পুরো নামটাও কইতে পারতাছো না। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। ওকে। জি ভাই পুরো নামটা পারি কিন্তু কই। These characters under normal circumstance, তো কি বলছে দেখো, এই 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 পোয়েমে ক্যারেক্টার গুলো যখন নর্মাল সার্কমস্টেন্স মানে হচ্ছে অবস্থা, ঠিক আছে, নর্মাল অবস্থা থাকে, উড নট বি বিলিভড ইন। তো আমাদের যদি নর্মাল অবস্থা আমরা এই ক্যারেক্টার গুলোকে পাই, আমরা কি আসলে কি বিলিভ করবো বলো তো? না। বাট দ্য ট্রিটমেন্ট ওয়াজ, কিন্তু আসলে পরিস্থিতিটা এরকম ছিল, ওয়াজ টু বি সাচ দ্যাট অ্যাজ লং অ্যাজ দ্য রিডার্স ওয়ার রিডিং দ্য পয়েমস, যখন সে রিডাররা যখন এই পয়েমটা পড়ছে তখন তারা বিলিভ করছে। এই লাইনটা তোমরা মার্ক করো, বইয়ে যদি কারো কাছে থাকে, ঠিক আছে, তোমরা এইখান থেকে এই এই লাইন পর্যন্ত দাগাও, ডিসবিলিভ পর্যন্ত দাগাও, ঠিক আছে। এই জায়গাটাই আছে না, এখানে এই এই পুরো কোটেশনের মেইন লাইনটা হচ্ছে এখানে। আচ্ছা, তারপরে লাইনটা ইম্পর্টেন্ট। দ্য রিডার উড নট বি লেড টু সাসপেন্ড হিজ ডিসবিলিভ ইন হোয়াট ইজ এসেনশিয়ালি ইমপ্রুভেবল অ্যান্ড ইনক্রেডিবল। আচ্ছা, তো আমরা আগেই কিন্তু জানি যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফের মানে কি, বিশ্বাসযোগ্য না, তারপরও কি খেইল্লা গুতায় বিশ্বাস করতেছি, তাই না? বিশ্বাস করে। তো এখানে দেখো কি বলছে, জি ভাই। রিডারদেরকে কি করা হয়, লিড করা হয়, সাসপেন্ড করে, যে সে তারাও ভাবে যে এটা বিশ্বাসযোগ্য, অবিশ্বাসযোগ্য, তারপর কি তারা বাদ দেয় যে এটা বিশ্বাস করবে তারা। ইন হোয়াট ইজ এসেনশিয়াল ইম্পরেবল অ্যান্ড ইনক্রেডিবল, যদিও কি এখানে বাদ দেওয়া, তাদের এই বিশ্বাস করা না করাটা গুরুত্বপূর্ণ। তার মানে বিশ্বাসযোগ্য না। তোমার যদি আমি বলি একটা ভূতের মুভি দেখো, এখানে ভূতে এই ইনসিডেন্ট হয়েছে, বাট এগুলো সবই ফেক, ঠিক আছে, তাহলে কি তোমার ওই ভূতের মুভিটা দেখা উচিত? হ্যাঁ, দেখা উচিত না। না, দেখা উচিত না। তো তুমি যখন তুমি ওই মুভিটা দেখবা, তখনই ওইটা হবে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, মানে তোমার ওই মুভিটা তোমাকে অ্যাট্রাক্ট করতেছে। তো কলরিজও এটাই বলছে, ঠিক আছে। To be clear enough, the judgment of the readers at the time of enjoying the poem would remain inactive and asleep. এটা দরকার নাই। As a result, the would derive pleasure as they pursued. তো কিন্তু আমাদের যদিও বিশ্বাসযোগ্য না, বাট আমরা কেন দেখি, কারণ কি এই এই যে মুভিটা থেকে আমরা কি করতে পারতেছি, আমরা একটা আনন্দ উপভোগ করতে পারতেছি। তাই এটা যদিও আমাদের বিশ্বাসযোগ্য না, তাও আমরা এই মুভিটা দেখি, তাই না? তো তোমাকে আমি যদি একটা গল্প শোনাই, আমি যদি আগেই বলি এই গল্পটা কোনো কাহিনী চরিত্র মিল নাই, তোমরা অনেক সময় মুভি দেখো না, আগেই লেখে এই গল্পর চরিত্র, নাটকের স্থান, তার সাথে বাস্তবের কোনো মিল নাই, তখনও কিন্তু তুমি ওইটা দেখো। কেন দেখো? বিকজ তুমি চাও ওইটা থেকে তুমি আনন্দ উপভোগ করতে। The poem called is like Ancient Mariner or Kubla Khan bear testimony of this belief. ক্রিস্তাবল, কুবলা খান, ঠিক আছে, এগুলো দিয়ে দিবা। ওকে, সো বাকি যে এই পোয়েমের এইটার বাকি যেটা, ঠিক আছে, এটা আমি আজকে আর পড়াবো না। পড়ানোর কারণ আছে, বলো তো কি জন্য পড়াবো না এটা আজকে, বলতে পারবা?